হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে কিন্তু অনেকটাই অগোছালো, খুব একটা ভালো আছি বলতে পারছি না, কারণ অনেকটাই চাপ। দিদি আজকে আসেনি, আমার অনেকটা কাজ করতে হবে। এই বাসনগুলো এলোমেলো সবকিছু দেখতে পাচ্ছো, রান্নাঘরের অবস্থা। তার মধ্যেই কিন্তু আমি ডালটা করে নিয়েছি, তখন ভিডিও করা হয়নি। তো ঝিঙে দিয়ে আমি মুসুর ডাল করেছি। এই ডালটা বেশ হেলদি এবং টেস্টিও হয়, খুব সাধারণ সিম্পল ভাবে রান্না। এটায় কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ঝিঙে ভাজা দিয়ে এটা রান্না হচ্ছে। আর আজকে আমি চিংড়ি পটল করব, তার জন্য চিংড়ি এটা আগেই আনা ছিল, ফ্রিজে ছিল। মাঝারি সাইজের চিংড়ি, তো ফ্রিজ থেকে বার করে এটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই ডাল করতে করতে এই কাজগুলো করেছিলাম। তো ওটা মোটামুটি বরফটা ছাড়িয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। আমি এই চিংড়ি মাছগুলো এখন ছাড়িয়ে নেব, বেশটা সময় লাগবে। দেখো মাঝারি সাইজের চিংড়িটা, তো এটা কাটতে বেশটা সময় লাগবে, তো তখন তো আর ভিডিও করা যাবে না। আর এটা কাটতে ন্যাচারালি আমি কাঁচি ইউজ করি। রান্নাঘরে বিশেষ করে মাছ কাটতে এবং লঙ্কা কাটতে আমি কাঁচি ইউজ করি। আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দিয়েছি, একটু কাজ আছে অন্যদিকে। বিছানাটাও এইভাবে অবস্থায় ছিল, আমার গোছাতে গোছাতে বেশটা সময় লেগেছে। সারা ঘরেই তো প্রতিদিনই এলোমেলো হয়, প্রতিদিনই গোছাতে হয়। এটা একটা অদ্ভুত কাজ বলো, প্রত্যেক দিন একই কাজ, তো ওটা করতেই হবে। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, এটাই ভাবনা ছিল, তো সেটা আমি চেঞ্জ করে নিচ্ছি। মোটামুটি সপ্তাহে দুবার আমি বিছানা চাদরটা চেঞ্জ করি, খুব বেশি করি না, অনেকেই আবার ডেলি নাকি করে। যাই হোক, কাজকর্ম করে আমার প্রচন্ড খিদেও পেয়ে গেছে। এই হচ্ছে সকালের খাবার আমার। দুটো না, 4টে স্লাইস নিয়েছি। এটা ব্রাউন ব্রেড, এর মধ্যে আমি মাখন আর চিনি নিয়ে টোস্ট করে নিয়েছিলাম। তো এই জিনিসটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সিম্পলের মধ্যে বেশ মজাদার লাগে আমার, সহজেই এটা খাওয়া যায়, তাই এটা আমার বেশ পছন্দের খাবার। যাই হোক, তোমরা সবাই জানো, যারা আমার মতো গৃহিণী সংসারে কাজকর্ম করো, সকালে খাবারটা মানে খাওয়া যে কতটা ডিফিকাল্ট এটা সবাই বোঝো আমার মতো। তাই শান্তি করে খাওয়াটা কিন্তু সকালবেলাটা সাধারণত হয় না। তো আজকে ভাবলাম যে আমি একটু শান্তি করে খাবো, তাই বসেছি খেতে, ধীরে ধীরে খাচ্ছি, কিন্তু মাথায় চাপ আছে, কত কাজ করতে হবে। তবুও আমি বসেছি, না আজকে আমি ধীরে ধীরেই খাবো। এই খাওয়াটা কিন্তু গৃহিণীদের পক্ষে ভীষণ কষ্টকর, মানে সকালবেলা খাওয়াটা ভীষণ কষ্টকর। মানে এই সমস্ত কাজকর্ম করতে করতে এটা খাওয়ার টাইমটা বার করা কিন্তু খুবই কঠিন। যাই হোক, খেতে খেতে মনে হচ্ছে অনেকটা সময় চলে যাচ্ছে, কারণ এটা খেতে একটু সময়ই লাগে। তো আমি এদিকে করেছি কি, চিংড়ি পটল যেটা করব আর কি, পটলটা দেব, পটল আর আলু মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম অল্প সামান্য, কারণ আমি এটা শুনেছিলাম একজনের কাছে যে এভাবে সিদ্ধ করেও নাকি রান্না করা যায়। তার জন্য আমি আলাদা করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এর মধ্যে মশলায় রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। তো অনেকেই চিংড়ি পটলে কিন্তু পটলটা ভেজে নাও, এটা আমিও করি, তবু আজকে ভাবলাম এটা পটলটা সিদ্ধ করে আর এইসব যেসব এসেনশিয়াল মশলাগুলো দেওয়া যায় সেগুলো আমি দেব। কড়াইতে আমি মোটামুটি গরম করে, ভালোই গরম করে, চিংড়ি মাছটা লেগে না যায়। তো যে পরিমাণ চিংড়ি মাছটা ছিল আমার, দুবার কড়াইতে দিতে হয়েছে। তো একটু বেশি তেল দিয়েছি, যাতে কড়াই মানে ধরে না যায় নিচে। তবে কড়াইটা কিন্তু ভীষণ গরম করে নিতে হবে, যার জন্য চিংড়ি মাছটা কিন্তু ধরে যায়নি। চিংড়ি মাছটা তোলার পরে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর কিন্তু মশলাটা আমি দিয়েছি এর মধ্যে। তো এটা ভালো করে নাড়াচাড়া করছি, আর এটা কিন্তু বারবারই নাড়াচাড়া করতে হবে, নাহলে তলাটা ধরে যাবে। আর এই সময় গ্যাসটা মিডিয়ামতে রেখেছি। আর এই বাটিতে যে মশলাটা নিয়েছি, এখানে হচ্ছে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, যদিও আমি কম পছন্দ করি, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, আর হলুদও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এই ভিজিয়ে রেখেছি এই কারণে মশলাটা নরম হয়ে যায়, সেই জন্য কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব।
তো এইভাবে ভাজতে ভাজতে অনেকটা সময় লাগবে, মনে হচ্ছে একটু তেল লাগবে মনে হচ্ছে, দেখি লাগলে পরে দেওয়া যাবে। যাই হোক, মশলাটা এইভাবে রেখে কিছুক্ষণ ভাজার পর দেখো যে তেল তেল বেরিয়ে গেছে। তেল অবশ্য দেওয়া লাগেনি, ভেবেছিলাম দেওয়া লাগবে কিন্তু তখন বোঝা যায় না। তো দেখো অনেকটা তেল বেরিয়ে গেছে, কালারটাও চলে এসছে। তো আরেকটু ভাজবো। এখন কিন্তু খুন্তিটা একদম রাখা যাবে না, নাড়তেই হবে নাড়তেই হবে। তেল যেহেতু বেরিয়ে গেছে, কারণ এই সময় কড়াই মানে মশলা তলাটা মানে কড়াইটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এখন যদি মশলা পুড়ে যায় তো খাওয়া ঠাওয়া সব শেষ, মানে রান্না তো হবেই না, এগুলো পুরোটাই বাদ দিতে হবে। এরকম ঘটনা অনেক ঘটেছে আমার। দেখো তেলও বেরিয়ে গেছে, বেশটা সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি সিদ্ধ করে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পটলটা কিন্তু আমি একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নাড়াচাড়া করতে করতে রংটা বেশ সুন্দর এসছে। এটা বেশ কষাতে হবে, কারণ কালারটা আসা পর্যন্ত, পুরো মশলাটা এর সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে যেতেই হবে। তো এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখেছি, আমি নাড়াচাড়া করেই চলেছি। এক হাতে নাড়াচাড়া করছি আর এক হাতে কিন্তু আমি ফোনটা ধরে রয়েছি। যাই হোক, একটু কষ্টই তো হয়, আমার তো আর কেউ নেই সাপোর্টার। যাই হোক, সেটা বড় কথা না, আমি করতে পারছি এটাই বড় কথা। অনেকটাই ভালো লাগছে না আমি একা একা কাজ করছি এবং মোটামুটি করতে পারছি। তো দেখো এটা কষানো তো হয়ে গেছে, মোটামুটি কালার চলেছে। এই সময় কিন্তু চিংড়ি দিয়ে নামানো যায়। তো আমি ভাবলাম একটু মানে গ্রেভি গ্রেভি করবো, গ্রেভি মানে একটু একটু কষা কষা করব। এটা করলে কিন্তু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে, তো সেটা না করে আমি একটুখানি গ্রেভি গ্রেভি করতে চাই। তো চিংড়ি মাছটা দেওয়ার পরেও বেশটা সময় নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু পটলটা আমি ভাজিনি, তাই জন্য একটু যাতে এই কষানোর সময় একটু সময় দিয়ে ভাজতে হবে, জল দেওয়ার আগে পর্যন্ত। দেখো মোটামুটি হয়ে এসছে। তারপর আমি কিছুটা জলও দিয়ে দিলাম অল্প পরিমাণে। এখানে কিন্তু গরম জল ইউজ করবে, গরম জল ইউজ করলে খুব ভালো হয়। ঠান্ডা জলের থেকে গরম জল ইউজ করাটা ভালো, তাতে তরকারির স্বাদটাও বাড়ে এবং খুব তাড়াতাড়ি জালটাও উঠে যায়, যেহেতু আমি গরম জল দিচ্ছি। তো এইভাবে আমি প্রায় 5 মিনিট মতো রাখবো। 5 মিনিট রাখার পরে আমার এটা রেডি হয়ে যাবে। তো মোটামুটি আমার কিন্তু কমপ্লিট, শুধু জাল দেওয়ার অপেক্ষা। আর মোটামুটি কষা কষা হয়েও গেছে। এখন আমি চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি কড়াই থেকে নামাবো না, কড়াইতেই থাকবে। সো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো, আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে আপনার কাছে মানে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এই আশা রাখবো। আর আমার যতটুকু সহযোগিতা অন্যদের করব যদি প্রয়োজন হয়। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা কামনা রইল তোমাদের জন্য। আর পরবর্তী ভিডিওতে কি বানাই কি না বানাই জানি না, তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তোমরা অবশ্যই ভালো থাকবে, আর গরমে কিন্তু সুস্থ থেকো এটাই প্রার্থনা করব। জানি না গরমটা কবে যাবে, সেই অপেক্ষায় রয়েছি, তার মধ্যে দিয়ে কাজকর্ম করতে হবে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।